আর কানে ধর ফার্দার আমি জানো এরকম কোনো কাজ তো না আরে একজনের কাছে দাদা বললাম আরেক দাদা বললো তালা তো না এবার ঈদটা চাঙ্গাই হবে মোটামুটি শালিকেও বুঝতে দেওয়া যাবে তার বোন আমার ওয়াইফ তাকেও বুঝতে দেওয়া যাবে পাশের মোটামুটি হয়ে গেছে তাহলে এইখানে দেড় ওদিক মোটামুটি 5,000-এর একটা বুঝ হয়েছে স্যার স্যার কিভাবে পারলি কিভাবে তুই এই কাজটা করতে পারলি তোর রাগটা ফেলুন তুই যে আমার আন্ডারের একজন অফিসার পুলিশ অফিসার এটা ভাবতে তো আমার কেমন কষ্ট হচ্ছে কেন তুই কাজ করলি একজন সাধারণ মানুষকে ঠকিয়ে তুই টাকা নিতে পারলি কি স্যার আমার কথা বলে কিসের টাকা স্যার একটু আগে যে এই যে একজন সাধারণ মানুষকে ঠকিয়ে স্যার নো এরকম কোনো তথ্য আপনি দিতে পারবেন না স্যার আপনার আন্ডারে থাকে আমি কখনো এরকম করবো আপনি বিশ্বাস করেন স্যার আমি নিজ চোখে দেখেছি তুই এভাবে করেছিস এই সকল পুলিশের জন্য তো আজকে দেশের এই অবস্থা কি বলেন ঠিক না তুই আমার আন্ডারের একজন অফিসার আমার ভাবতেও কষ্ট হচ্ছে স্যার কি দেখছেন কি তুই কেন টাকা নিলি না স্যার আমার টাকা দেখছেন কিভাবে নিছি এটা কি দেখছেন তুই তোর মতো পুলিশের আমি এখন যে কি করি আমি ওকে নো টেনশন যেহেতু দেখিয়ে ফেলছেন ভাগ করে মানে স্যার আপনি 50 আমি 50 আমি জানি স্যার আমি জানি এটা আপনি স্পর্শ করেন না ঠিক না স্যার ভাগ করেন 5,000 টাকা ভাগ করেন শেষ আপনি 25 আমি 25 আমি রাখতাম না শুধু টাকা পয়সা তোদের কাছে নিরাপদ না সেজন্য রাখলাম আর কি যাই হোক না স্যার আমার কাছে টাকা কোনোদিনও নিরাপদ না স্যার আপনার কাছে নিরাপদ ভাগ করেন কি ভাগ করেন আর কি ওই যে 5 ভাগ করেন শোন দুঃখের কথা কাকে বলবো এই যে ঈদ গেল তোর ভাবি অনেকদিন যাবত বলতেছে একটা নতুন কাপড় দেওয়ার জন্য দিতে পারি না কিভাবে দেবো সব পুলিশ অফিসার হইলে যা হয় আর কি আচ্ছা তোর ভাবির যদি একটা নতুন কাপড় দিই কত লাগতে পারে কত আর স্যার 1200-1500 টাকা লাগতে পারে আর কত লাগতে পারে একটা দামি শাড়ি কিনলে 1500 স্যার দিলাম কাকে দিলেন এখান থেকে তোর ভাবিকে দিয়ে দিলাম 1500 দিলেন আর রাখছি দিয়ে দিলেন 1500 আর আছে কত স্যার আচ্ছা যাক স্যার 1500 বাদ দেন 3500 ভাগ করেন কি ও স্যার টাকা শালি অনেকদিন যাবত বলতেছে দুলা ভাই আমার কিছু একটা ঠিক বললো না আমায় দুলা ভাই বললো না আমায় কিন্তু দিতে পারি না আচ্ছা এই শালির জন্য যদি একটা 3 পিস কিনে কত লাগতে পারে স্যার কিনবেন সেটা আপনার মন চাইলে আপনি ধরুন কাজী মার্কেট আছে রায়পুর লক্ষ্মীপুর বড় বড় মার্কেট আছে কিনবেন সমস্যা নেই কত লাগবে আমাদের সিজন কেন তুই বল না কত লাগতে পারে এই ধরেন ভালো মানে 3 পিস তো ধরুন 2000 টাকা নেই দিলাম কি দিলেন এখান থেকে দিয়ে দিলাম শালিকে কোথায় এখান থেকে আমি রাখছি ও আল্লাহ রে আই কিনলাম দিলেন বাকি 1500 750 করে ভাগ করেন কি ওই হেডা বকশিস দুঃখের কথা কারে কবি শোন তোর মতো একটা কাজের ছেলে আছে বাসায় আজকে 3 মাস যাবত বেতন দিতে পারি না আমার মতো কাজের ছেলে আমি কি কাজের ছেলে নাকি আচ্ছা শোন এই 500 করে যদি 3 মাসের বেতন দিই তাহলে কত লাগতে পারে স্যার 1500 টাকা দিলাম কত এখান থেকে দিয়ে দিলাম রাখছি আমি না আল্লাহ এসব হারাম আমারে নাও খাবার আল্লাহ আমার হেডে না ঢুকেন আচ্ছা যাই হোক শোন দেশের জন্য জীবনটা উৎসর্গ করবি মানুষের জন্য সব বিলিয়ে দিবি সব বিলাই দেবো হারাম খাবি না হারাম
খারাপ খারাপ ঠিক আছে যা শোন, দেশের জন্য জীবনটা উৎসর্গ করবি। সর্ব করে দিলাম এদিকে আয়। স্যার আর বলায় এই, এদিকে আয়। আমি তো দেখতে পাচ্ছি তোর আটকল কেন কম। কেন স্যার? আরে তোর অফিসার এই যে মার্কেট করার জন্য যে যাবে, উনি কি হেঁটে হেঁটে যাবে? না তো কিসে যাবে? এতক্ষণ 5,000 টাকা নিছে না, ওগুলা দিয়ে গাড়ি দিতে আরে কিসে যাবে সেটা বল। সিএনজিতে যাবে। তো সিএনজি ভাড়াকে দিব। আপনি দিবেন স্যার? এই তুই বেতন পাইছিস না? ও স্যার আপনি এটার খবর হয়েছে এই যে ওইখান থেকে 1000 টাকা দে। কোন দাদার বেড়াবো কইছে আরে দিয়া দে। তোর আটকল জ্ঞান থাকা দরকার আছে যে একজন অফিসার মানুষ মার্কেটে যাবে, উনি কি হেঁটে হেঁটে যাবে? ওটি আরে সারা মাস কষ্ট করে লইছি তোরে। এই শোন, দে। এখন ধরেন যাইলো না না আমি এখন ধরেন যাইলো এখন হারাম এখন আটটিয়া ধরেন। আই স্পর্শ করে নেবে। শোন, জীবনটাকে সবসময় মানুষের জন্য উৎসর্গ করে জীবন সারা জীবন আর এক কলক। হ্যালো কে রে? হ্যালো হ্যালো কে? কে? হ্যালো দুলা ভাই, দুলে ভাই মানে ওই শালা কি হইছে? দুলা ভাই এই জব্বর আদের হালা। ক কি হইছে? ও দুলা ভাই ও জর্কনাশ হয়ে গেছে। আরে কি হইছে ক? ওই আফায় বাথরুম বলে ওই আফার মাথা ভাগি গেছে। ও লোকগুলো হাসপাতাল লই আইছি, ডাক্তার কইছে 50,000 টাকা লাগবে। আপনি তাড়াতাড়ি আইয়ে দুলা ভাই, আমার অবস্থা ভালো 50,000 টাকা লাগবে বলে ওরে লাগবে, তাড়াতাড়ি আইয়ে দুলা ভাই। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, লইছি 6,000 অঙ্কলে লাগবে 50,000। আমি বুঝি গেছি আরামে আরাম নাই, লইবে নে 3 ডাবল বাইরে যাইব। আল্লাহ দেখাইছে এই, দেখাইছে। ও ভাই স্যার আপনি এত হতাশ কে স্যার? এই, আপনার বউ বললো লেফটিনের তো হরি মাথা ভাঙিয়ে এলাইছে বলে 50,000 লাগবো। এই, তুই একটা দাঁড়াইছেন না, তাড়াতাড়ি চলেন না ভাবি রে, ডাক্তার দেখাইতে খাবি নি আর খা হারাম খা।